হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে বুঝতেই পারছেন আমি নিয়ে এসে হাজির হয়েছি চিচিঙ্গার একটা রেসিপি। অনেকেই হয়তো চিচিঙ্গা খেতে খুব একটা পছন্দ করেন না, কিন্তু এই রেসিপিটা যখন একবার খাবেন না, তখন বারে বারে চিচিঙ্গার এই রেসিপিটা আপনারা বানাবেন। মানে বাজার থেকে বারবার করে চিচিঙ্গাই কিনে নিয়ে আসবেন। আমি 1 কেজি মতো চিচিঙ্গা নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি একটা পিলার দিয়ে এর খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন আমি কীভাবে কাটছি। পুরো খোসাটা বাদ দিলাম না, একটু একটু রেখে দিলাম খোসাগুলো। এইভাবে আমি সমস্ত চিচিঙ্গার খোসাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। আমার চিচিঙ্গাগুলো কাটা হয়ে গেছে। এইবারে আমি চিচিঙ্গাগুলোকে মাঝখান থেকে ফালা করে নিচ্ছি। দেখুন ভেতরের দানাগুলো একটু মোটা মোটা লাগছে বলে এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। কচি দানাগুলো রাখবো আর মোটা দানাগুলোকে আমি ফেলে দেবো। এগুলো থাকলে পরে রান্নার পরে মুখে লাগে, ভালো লাগে না খেতে। তাই কচি দানাগুলো রেখেছি আর বাকি যে একটু মোটা মোটা দানা সব ফেলে দিয়েছি। দেখুন কীভাবে আমি রান্নাটা করছি। এই দেখুন, এটা কচি ছিল, এটা রেখে দিয়েছি। এইভাবে সমস্ত চিচিঙ্গার আমি কেটে নিয়েছি। আপনারা এইভাবে করবেন, মোটা মোটা দানাগুলো খেতে ভালো লাগে না। এইবার হাত দিয়ে অনেকগুলো চিচিঙ্গার নিয়েছি, নিয়ে বাঁ হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে দেখুন ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চিচিঙ্গাগুলো কাটা হয়ে যাবে। অনেকে বলেন যে চিচিঙ্গা কাটতে অনেক সময় লাগে, কিন্তু এইভাবে যদি কাটেন তাহলে খুব তাড়াতাড়ি 5-6 মিনিটের মধ্যে কিন্তু 1 কেজি চিচিঙ্গা আপনি কেটে ফেলতে পারবেন। দেখুন কত সুন্দর করে কাটাটা হয়ে যাচ্ছে। রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে আমি চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছি। আমি আগে থেকে ধুয়ে রেখেছি চিচিঙ্গাগুলোকে পরিষ্কার করে। আপনারাও চেষ্টা করবেন সবজি কাটার আগে চিচিঙ্গাগুলো, মানে যে সবজি কাটেন না কেন, আগে থেকে সমস্ত ধুয়ে পরিষ্কার করে রাখতে। অনেক কেমিক্যালস থাকে, সেই জন্যে আগে থেকে ধুয়ে নেবেন। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার চিচিঙ্গাগুলো সব কাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে কাটাটা হয়েছে। এবার একটা পাত্রের ভেতর আমি চিচিঙ্গাগুলোকে নিয়ে নিয়েছি। দেখুন এটাকে সরিয়ে রাখলাম। আমি 2খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দিয়েছি। মাঝখান থেকে পেঁয়াজটা কেটে ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার খুব পাতলা পাতলা করে পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি। এইভাবে কাটলে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। খুব পাতলা পাতলা করে আমার পেঁয়াজটা কাটা হয়ে যাচ্ছে। দেখুন সমস্ত পেঁয়াজটা আমি এইভাবেই কেটে নেব। আজকে এই চিচিঙ্গার যে রেসিপিটা রান্না করছি, বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা একদিন এইভাবে রান্না করে দেখবেন। আপনারা তো নানানভাবে চিচিঙ্গা খান, তাহলে একদিন যদি এইভাবে খান দেখবেন যে এইভাবেই খেতে ইচ্ছে হচ্ছে। খুব সোজা রান্নাটা। আমি টমেটোটা এইভাবে কেটে নিচ্ছি, একটু বড় বড় সাইজে করে কাটছি। টমেটোটা 2টো টমেটো নিয়েছি, আগে থেকে অবশ্যই ধুয়ে নিয়েছি। দেখুন টমেটোটা একটু বড় বড় করে কাটলাম। মানে টমেটোটা আমি একবারই গলিয়ে দেবো না, একটু মুখে লাগলে পরে খেতে ভালো লাগবে রান্নার পরে। এই জন্য একটু বড় বড় করে কাটলাম টমেটোটা। সরিয়ে রাখছি। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে যখন, কয়েকটা চিনাবাদাম দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু চিনাবাদামটা পোড়া ধরে যাবে, তখন খেতে ভালো লাগবে না। অনবরত নেড়ে নেড়ে এটাকে আমি একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। দেখুন চিনাবাদামের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে হয়ে গেছে চিনাবাদাম ভাজাটা। এটাকে আমি সরিয়ে রাখছি। এবারে ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকে সর্ষের তেলেই রান্না করব। আপনারা যে কুকিং অয়েল ব্যবহার করেন তাতেই রান্না করবেন। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কতগুলো শুকনো লঙ্কা আর হাফ টেবিল চামচ মতো কালো জিরে। শুকনো লঙ্কার কালো জিরের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, বোঝা যাচ্ছে ফ্রাইটা হয়ে গেছে। কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই চিড়ে দেবেন, নাহলে কিন্তু ফাটবে। এবার কয়েক সেকেন্ড বাদে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিটা, দিয়ে এগুলো সব একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি। দেখুন একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব।
দেখুন 1-1.5 মিনিটের মধ্যে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। বোঝাই যাচ্ছে যে পেঁয়াজটা আমার ভালো মতন ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচেরও কম লঙ্কার গুঁড়ো, আর এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। এই রান্নাটা খুব একটা ঝাল হবে না। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে লবণের সঙ্গে মিশে। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে, মশলার গা থেকেও তেল বেরিয়ে এসছে। এবার কেটে রাখা চিচিঙ্গাগুলো আমি হয়তো দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো চিচিঙ্গার নানান ধরনের রেসিপি খেয়েছেন, একবার আমার মতন করে এই রেসিপিটা বানিয়ে খান, তাহলে বুঝতে পারবেন একেবারে নতুন স্বাদের একটা রেসিপি তৈরি হয়েছে। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। যত নাড়বেন পেঁয়াজের গা থেকে আর চিচিঙ্গার গা থেকে কিন্তু জল বেরোবে। ওই জলে আমার চিচিঙ্গাটা ভাজা ভাজা মতো হয়ে যাবে। আমি আর এক্সট্রা জল আজকে দেবো না কিন্তু। দেখুন চিচিঙ্গাটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিটের জন্য। মিনিট 2 বাদে ঢাকাটা তুলে দিয়েছি। দেখুন আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু চিচিঙ্গার গা থেকে জল বেরিয়েছে। আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। এখন কিন্তু আগেই বলেছি আমি বাইরে থেকে এক্সট্রা কিছু জল দেব না, এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। আবারও ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্যে একেবারে লো ফ্লেমে। 5 মিনিট বাদে দেখুন দেখেই মনে হচ্ছে চিচিঙ্গাটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। ঢাকা দিয়ে দিয়ে এভাবে রান্না করছি, আর মাঝে মাঝে কিন্তু ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দেবেন, নাহলে কিন্তু নিচে পোড়া ধরে যেতে পারে। দেখুন কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। খুবই সুন্দর লাগে, ভাত রুটি পরোটা লুচি দারুণ সুন্দর খেতে লাগবে। এইভাবে একদিন বানিয়ে নেবেন। একটুখানি চিনি দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ মতো। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে। আর যে বাদামটা আমি ড্রাই রোস্ট করেছিলাম সেটাকে আমি একটু থেতো করে নিয়েছি, পুরো মিহি করে দিইনি। দেখুন কিরম করে রেখেছি। এই বাদামটাই কিন্তু চিচিঙ্গার টেস্টটা বহুগুণ বাড়িয়ে দেবে। আর দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা কুচি। বাদামটা দেওয়ার ফলে আপনারা ভাবতেই পারবেন না চিচিঙ্গার টেস্টটা কতটা বেড়ে গেছে। তাই তো বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি এইভাবে একদিন বানিয়ে খান। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। একেবারে নতুন ধরনের রেসিপি, একঘেয়ে চিচিঙ্গার রেসিপি খেতে খেতে তো একেবারে বোর হয়ে গেছেন, এইভাবে বানিয়ে খান। দেখুন অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি, বাদামটাও চিচিঙ্গার তরকারির সাথে ভালো মতো মিশে গেছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবারে একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। একেবারে ধোয়া ওঠা রেসিপি, কি দেখেই খেতে ইচ্ছে করছে না? তাহলে আর দেরি করছেন কেন? বাজারে এখন প্রচুর চিচিঙ্গা উঠেছে, আজই বানিয়ে ফেলুন চিচিঙ্গার এই নতুন ধরনের রেসিপিটা। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের জন্য আজকে আমি এত দূর আসতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। বন্ধুরা আজকে আমি ভাতের সাথে খাবো, আর রাত্রিবেলা রুটির সাথে এই রেসিপিটাই খাবো। বললাম তো অসাধারণ লাগে। যারা কোনো দিন চিচিঙ্গা পছন্দ করেন না তারাও চেয়ে চেয়ে খাবে। তাই বলি কি বন্ধুরা একবার বানান। সকালে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।